সমস্ত আমার গুনাহগার উম্মতেরা যদি দিনে কম করে 20 বার মওতের চিন্তা যদি করতে পারে, মরণ আমাদের হয়ে যাবে, মৃত্যু আমাদের হয়ে যাবে, মরণ আমাদের হবেই হবে, এই চিন্তা যদি করতে পারে, এই ভাবনা যদি ভাবতে পারে, এই ফিকির যদি করতে পারে, এই ভাবনা যদি নিজেকে ভাবাতে পারে, আমি রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলাম ওই সমস্ত আমার গুনাহগার উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাকের সামনে গেরা শহীদের দরজায় এরা পেয়ে যাবে। কবার? দিনে কম করে 20 বার। আমার কথা নয়, আমরা দিনে একবারও মনে করিনি। মাসকে মাস যদি পাড়ায় এলাকায় আত্মীয় স্বজন কেউ যদি না মারা যায়, মওত কথাটা মাথাতেই আসে না আমাদের। সকালে ঘুম থেকে উঠলাম, রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত শুধু দুনিয়ার চিন্তা, সংসার ধর্ম, বিবি ছেলে, আত্মীয় স্বজন, রিশতেদার, পাড়া প্রতিবেশী ইত্যাদি নিয়ে ব্যস্ত, ব্যবসা। মওত চিন্তা হয় না, চিন্তা হয় না। আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একদিন একটা রাস্তা দিয়ে যেতে লাগলেন। এই না রাস্তা দিয়ে যাচ্ছেন, এই না রাস্তা দিয়ে যেতে যেতে লক্ষ্য করে দেখা যায় রাস্তার একটা জায়গায় কিছু নওজোয়ান যুবকেরা বসে হাসি তামাশার ভিতর দিয়ে সময়টা কাটিয়ে দেয়, ফুর্তি আমোদের ভিতর দিয়ে সময়টা কাটিয়ে দেয়, ওই হুল্লার ভিতর দিয়ে সময়টা কাটিয়ে দেয়। আমাদের নবী ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। এ হয় না, হয় না, হয়তো মোড়ে, মাচায়, চায়ের দোকানে, মসজিদের চাতানে, হয়তো পুকুর ঘাটে বসে হই হুল্লা ফুর্তি আমোদ, এরকম একটা জায়গায় রাস্তার ধারে আল্লাহ রাসূল যাচ্ছেন, যেতে যেতে লক্ষ্য করে দেখছেন কিছু নওজোয়ান যুবক বসে হাসি তামাশার ভিতরে সময় কাটাচ্ছে। নবী পাক ওই জায়গায় দাঁড়ালেন। ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নবী আমার বলেছিলেন, এই নওজোয়ান যুবকেরা কিসের জন্য তোমরা হাসি তামাশার ভিতর দিয়ে সময়টা কাটিয়ে দাও? এই অবস্থায় যদি তোমাদের মওতটা হয়ে যায়, কি মওত তোমাদের হয়ে যাবে, এই চিন্তা কি তোমাদের হয় না? এ ভয় কি তোমাদের হয় না? এ চিন্তা কি তোমাদের হয় না? এ ফিকির কি তোমাদের হয় না? আমার নওজোয়ান যুবকেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই হাসিটা চলবে না, এই হাসিটা বন্ধ করতে হয়, এই হাসিটা শরীয়তে জায়েজ নয়। আল্লাহ রাসূল বলার সঙ্গে সঙ্গে ওই সমস্ত নওজোয়ান যুবকদের কাছ থেকে হাসিটা চিরতরে বিদায় নিয়ে নিয়েছে। এই হাসি চলবে না, এই হাসি চলবে না, নাজায়েজ। কিরকম? উচ্চ স্বরে হাসা। আপ দেখবেন আমাদের ভিতরে অনেকের ভিতরে আছে উচ্চ স্বরে আমরা হাসি। আল্লাহ রাসূল যখন হাসতেন মুচকে হাসতেন। আল্লাহ রাসূল যখন হাসতেন দুটো ঠোঁটের মাঝখান দিয়ে হালকা সাদা দাঁত দেখা যেত। এটা যদি আমাদের আমলি জিন্দেগিতে আনতে পারি, রাসূলুল্লাহ সুন্নাতের উপরে আমলি জিন্দেগি হয়ে যাবে। একবার জোরে বলে। আমাদের যখন হাসি নাই টাকরা, আপনার টাকরা পর্যন্ত দেখা যায়, যাই তো নাকি? মুরব্বীরা হয়তো আস্তে আস্তে বার্ধক্য হয়েছে বা অনেকে নিজেদেরকে চেঞ্জ করেছে, নওজোয়ান যুবক ভাইদের কথা তো বলাই যাবে না। এরা এমন হাসবে সব দাঁত দেখা যাবে, টাকরা পর্যন্ত। ভাইদের বলি, যুবকদের বলে যায়, নওজোয়ানদের বলে যায়, মুরব্বীদের বলে যায়, মা বোনদের বলে যায়, মালাকুল মওতের সাক্ষাৎ আমাদের হয়ে যাবে। এই সাক্ষাতের আগে আমাদের তৈরি হতে হয়, তৈরি হতে হয়। আমাদের ভিতরে একটা খারাপ জিনিস জায়গা পেয়েছে, যেটা হলো কিনা বাবাজি মিথ্যা। 2 নম্বর খারাপ জিনিস জায়গা পেয়েছে, যেটা হলো কিনা অহংকার। ভাইদের বলি, যুবকদের বলে যায়, নওজোয়ানদের বলে যায়, মুরব্বীদের বলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বেহেশত তুই শুনে রাখ, আমি আল্লাহ তোকে পরিষ্কার জানিয়ে দিলাম, তোর ভিতরে আমার কোনো অহংকারী বান্দা বান্দিরা প্রবেশ করতে পারবে না। আমি আল্লাহ তোদের নিষেধ করে দিলাম, আমার কোনো অহংকারী বান্দা বান্দি তোর ভিতরে প্রবেশ করতে দিবি না। অহংকারী বান্দাবান্দিকে তোর ভিতরে প্রবেশ করতে দিবি না। যে অহংকারী হোক, সর্বোপরি অহংকার তোর ভিতরে প্রবেশ করতে দিবি না।
একদিন বেহেস এবং দোজখ দুজনের ভিতরে কথাবার্তা হতে লাগলো। বেহেস বলতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতরে তার মহাব্বতি ভালোবাসা, তার প্রেমে মানুষদেরকে দিয়ে আল্লাহ ভর্তি করে দেবেন। দোজখ বলতে লাগলেন, আল্লাহ পাক আমার ভিতরে তার সমস্ত গুনাহগার বান্দা, জিনাকার বান্দা, বেনামাজি বান্দা, বেনুস্তার বান্দা, সমস্ত বান্দাদেরকে দিয়ে আমার ভিতরটা আল্লাহ ভর্তি করে দেবেন। এরকম কথাবার্তা চলতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আল্লাহ ঘোষণা করে দিলেন, এ বেহেস তুই শুনে রাখ, আমি আল্লাহ তোর ভিতরে আমার মহাব্বতি বান্দাদেরকে দিয়ে ভর্তি করে দেব। এ দোজখ তুই শুনে রাখ, তোর ভিতরে আমার সমস্ত গুনাহগার বান্দাদের দিয়ে ভর্তি করে দেব। আমি আল্লাহ তোদের দুজনকে তৈরি করেছি। এই দুজনকে তৈরি করার কারণটা হলো দুরকম বান্দা বান্দীদের দিয়ে ভর্তি করে দেব। হাতজন করে বলে যায়, অহংকার আমাদের ভিতরে রাখবো না, টাকা পয়সা আমাদের ভিতরে রাখবো না, হিংসা আমাদের ভিতরে রাখবো না। এই জিনিসগুলো রেখে জাহান্নামের খোরাক তৈরি হব না। এগুলো ছাড়তে হবে। আজকে সমাজের দিকে তাকান, বাস্তব আজকে নওজোয়ান যুবকগুলো, পুরুষদের জন্য গাঁটের নিচে কাপড় পরা হারাম। পুরুষদের গাঁটের নিচে কাপড় পরা হারাম। কিন্তু আজ লক্ষ্য করে দেখুন, নওজোয়ান যুবক বেশিরভাগ নওজোয়ানগুলোর কাপড় গাঁটের নিচে। গাঁটের নিচে এমন প্যান্ট ও তোলার জায়গা নেই। এক তো ছেঁড়া প্যান্ট হেঁটোর কাছে, আবার মেন জায়গায় কোমরটা টোটালে উঠছে না, সেখানটাও আবার ফাঁকা, আবার গাঁটের নিচে। আল্লাহ বলছেন, যারা অহংকার বশত হয়ে নিজেদের পরনের কাপড়টা, পায়জামাটা, লুঙ্গিটা, যে কোনো কাপড় পায়ের গাঁটের নিচে ঝুলিয়ে বেড়াবে, আমি আল্লাহ তার ওই অংশটা কেটে জাহান্নামায় দেব। আল্লাহ বলছে, তোরা কিসের অহংকার আমার জমিনে দেখা? আমার জমিনে তোরা অহংকার দেখাবি না। অহংকার তোদের জন্য মানাই না। কেন? তোরা যদি অহংকার দেখাতে হয় তাহলে তোরা পাহাড় সমান উঁচু হয়ে দেখা। অহংকার যদি দেখাতে হয় আসমানটাকে দ্বিখণ্ডিত করে দেখা। অহংকার যদি দেখাতে হয় জমিনটাকে সর্বপ্রথম ফাঁক করে দেখা। যদি না পারিস অহংকার দেখাবি না, অহংকার দেখাবি না। ভাইদের বলি, যুবকদের বলে যায়, নওজওয়ানদের বলে যায়, মুরব্বীদের বলে যায়, মা বোনদের বলে যায়, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে একটা বিরাট গর্দান বার হয়ে যাবে। গর্দান, শুধু গর্দানটুকু থাকবে। কালো কুৎসিত ভয়ানক গর্দান বার হয়ে যাবে। ওই সময় অন্যান্য মাহশারবাসীরা গর্দানটাকে দেখার সাথে সাথে ভয়েতে কম্পন চালু হয়ে যাবে, ভয়ে অস্থিরতা চালু হয়ে যাবে, পেরেশানি চালু হয়ে যাবে। অন্যান্য মাহশারবাসীরা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ কি ব্যাপার, কিসের জন্য আপনি এই কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে এই গর্দানটাকে আপনি বার করেছেন? কিসের জন্য আপনি গর্দানটাকে বার করেছেন? কারণটা কি একবার বলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই সময় আল্লাহ বলতে থাকবেন, এ মাহশারবাসীরা, আমি আল্লাহ বলবো না কি কারণে আমি গর্দানটাকে বার করেছি। আমি আল্লাহ গর্দানের জবানটা খুলে দিলাম। এই গর্দান আমি আল্লাহ তোর জবানটা খুলে দিলাম। একবার তুই মাহশারে ময়দানে এই সমস্ত মানুষদের সামনে একবার ঘোষণাটা দে, কিসের জন্য আমি আল্লাহ তোকে কিয়ামতের ময়দানে বার করেছি। এমন সময় লক্ষ্য করে দেখা গেল, ওই সময় গর্দান বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহ তৈরি করেছেন অহংকারীদের শাস্তি দেওয়ার জন্য। এক নাম্বার, অহংকারীদের শাস্তি দেওয়ার জন্য। দু নাম্বার বলা হয়েছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে আল্লাহ তৈরি করেছেন যারা কিনা প্রাণী ছবি অঙ্কন করে, এদেরকে শাস্তি দেওয়ার জন্য। তিন নম্বর হলো যারা কিনা আল্লাহর সঙ্গে শরীক করে, এদের শাস্তি দেওয়ার জন্য। এই তিন রকম বান্দা বান্দীদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহ তৈরি করেছেন। বলা হয়েছে, গর্দানটা জবান যখন খুলে যাবে, কালো কুৎসিত ভয়ানক গর্দানের জবানটা খুলে যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখা যায় মাহশারের ময়দানে ওই সমস্ত মানুষদের ভিতরে একটা অস্থিরতা চালু হয়ে যায়, একটা পেরেশানি চালু হয়ে যায়, একটা থরথরে ভাব চালু হয়ে যায়। মাহশারের ময়দানের মানুষেরা যারা কিনা দুনিয়া জমিনে অহংকার করেছিল, যারা কিনা দুনিয়া জমিনে আপনার কিনা প্রাণীর ছবি অঙ্কন করেছিল, যারা কিনা দুনিয়া জমিনে শিরিক করেছিল, আল্লাহর সঙ্গে শরীক করেছিল, এদের ভিতরে একটা ভয় চালু হয়ে যাবে।
এত কুৎসিত। অতএব অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করে চলে আসে। যখন কোনো বান্দা অথবা বান্দি নিজের জীবনের তামাম গুনার কথা খেয়াল করে অন্তরের অন্তঃস্থল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিটার তামাম জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ ওই বান্দা অথবা বান্দিটাকে আল্লাহ বেগুনাহ মাসুম বানিয়ে দেন। একবার জোরে বলেন, আর একবার জোরে বলে। আপনি যদি এই জায়গায় বসে আজকে মাহফিলে বসে অন্তরের অন্তঃস্থল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা যদি আপনি করেন, আল্লাহ আজকের পর থেকে আর এই গুনার কাজগুলো করব না, আজকের পরে এই জেনা করব না, আজকের পরে এই মিথ্যা বলবো না, আজকের পরে এই অন্যায়গুলো করব না, আজকে মাহফিলে বসে আমি অন্তরের অন্তঃস্থল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করলাম, আল্লাহ পাক আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবেন। একটা জ্বলন্ত প্রমাণ দেখেন, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উমারে ফারুক একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার এ প্রান্ত দিয়ে যাচ্ছেন, অপর প্রান্ত দিয়ে একটা নওজোয়ান যুবক হেঁটে হেঁটে আসছে। নওজোয়ান হেঁটে হেঁটে আসছে। ভাইদের বলি, যুবকদের বলে যায়, নওজোয়ানদের বলে যায়, মুরব্বীদের বলে যায়, মা বোনদের বলে যায়, ওমরে ফারুক রাস্তার এক প্রান্ত দিয়ে যেতে লাগলেন, অপর এক প্রান্ত দিয়ে একটা নওজোয়ান যুবক হেঁটে হেঁটে আসতে লাগলেন। দুজনে হাঁটতে লাগেন। নওজোয়ানটা রাস্তার এক প্রান্ত থেকে হাঁটে, ওমরে ফারুক অপর প্রান্ত থেকে হাঁটে। যখন কাছাকাছি হয়ে যায়, নওজোয়ান যুবকটা লক্ষ্য করে দেখতে পায় ওমরে ফারুক হেঁটে 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 আমার দিকে আসতে লাগে। নওজোয়ানটা লক্ষ্য করছে যে উমারে ফারুক আমার দিকে হেঁটে হেঁটে আসছে। নওজোয়ান যুবকটা যখন কিনা উমারে ফারুককে দেখতে পেলেন, উমারে ফারুককে দেখতে পাওয়ার সাথে সাথে নওজোয়ান যুবকের হাতে একটা বোতল ছিল। নওজোয়ান যুবকটা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বোতলটা নিজের আড়ালে লুকিয়ে নিলেন। এই না আড়ালে লুকিয়েছেন, উমারে ফারুককে দেখতে পেয়ে গেছে নওজোয়ান যুবকটা কি যেন একটা জিনিস আমাকে দেখার সাথে সাথে নিজের পিছনে লুকিয়ে নিয়েছেন। উমারে ফারুক কাছাকাছি হয়ে গেলেন, নওজোয়ান যুবক দুজনে কাছাকাছি রয়েছেন। উমারে ফারুক বলতে লাগলেন, এই নওজোয়ান যুবক, তোমার হাতে কিসের ওই বোতলটা রয়েছে? তুমি আমাকে দেখার সাথে সাথে এই বোতলটা তুমি লুকিয়ে ফেলেছো। এই নওজোয়ান যুবক, বোতলটা একবার আমার হাতে দাও। আমাকে দেখার সাথে সাথে একটা বোতল লুকালে দেখলাম, কিসের বোতল ওইটা? বোতলটা একবার আমাকে দাও। নওজোয়ান বলে, না ও উমারে ফারুক, আপনাকে বোতলটা দেওয়া যাবে না, এই বোতল আপনাকে দিতে পারবো না, আপনার হাতে দেওয়া যাবে না। উমারে ফারুক ছাড়বে না, নওজোয়ান দেবে না। এমন সময়ে ওই সময়ে নওজোয়ান যুবকটা চোখটা বন্ধ করে নিলেন, বোতলটা নিজের আড়ালে লুকিয়ে রেখেছেন, চোখটা বন্ধ করে নিয়েছেন। চোখটা বন্ধ করে নিয়ে অন্তর থেকে তওবা করতে লাগে, আল্লাহ আজকে আমি উমারে ফারুকের সামনে পড়ে গেছি, আমার হাতে মদের বোতল রয়েছে। ওমরে ফারুক বড় রাগী মেজাজের মানুষ। ওমরে ফারুক যদি বোতলটা দেখতে পেয়ে যায়, ওমরে ফারুক আমাকে আঘাত করে দেবে, না জানি আমার উপরে আঘাত করে দেবে। আল্লাহ আপনি আমাকে ওমরের সামনে আপনি অপমান করবেন না, অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আল্লাহ আপনি আমাকে ওমরের কাছ থেকে আজকে আপনি হেফাজত করুন। আল্লাহ আজকে আপনি আমাকে উমারের সামনে অপমান করবেন না, আপনি আমাকে বাঁচান উমারের হাত থেকে। উমারে ফারুক বড় রাগী মিজাজের মানুষ, বেইজ্জতি করবেন না। নওজোয়ান যুবকটা চোখটা খোলে না, নওজোয়ান যুবকটা চোখটা বন্ধ করে রয়েছে। এমন সময় নওজোয়ান যুবকটা অন্তর থেকে তওবা করতে লাগলেন, আল্লাহ আজকের পরে আর জীবনে কোনোদিন মদ পান করব না, আজকের পরে আর জীবনে কোনোদিন মদের গ্লাসে হাত দেব না, আজকের পরে আর কোনোদিন মদ খাবো কথাটা চিন্তা করব না, আজকের পরে আর কোনোদিন মদ খানার দিকে যাব না, আজকের পরে আর কোনোদিন মদের বোতলে হাত দেব না। আল্লাহ আপনার কাছে আজকে আমি অন্তর থেকে তওবা করে নিলাম, আর জীবনে মদ খাবো না, মদ খাবো না, মদ খাবো না। আল্লাহ আপনি আজকে আমাকে মাফ করে দিন, ওমরের হাত থেকে আপনি আমাকে বাঁচান। দাঁড়িয়ে আছে উমারে ফারুকও দাঁড়িয়ে আছে, নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছে। নওজোয়ান যুবকটা চোখটা বন্ধ করে আছে। উমারে ফারুক লক্ষ্য করে দেখতে পাচ্ছেন
নওজোয়ান যুবকের ঠোঁটটা লড়ছে হালকা হালকা, আর মাঝে মাঝে আসমানের দিকে তাকাচ্ছে, মাথাটা উঁচু করছে, আল্লাহ আজকের পরে আর কোনোদিন মদ পান করব না, আমি আজকে আপনার কাছে ওয়াদা করছি, আল্লাহ আপনি আমাকে ওমরের কাছে বেইজ্জতি করবেন না, কথা দিলাম জীবনে মদ পান করব না, অন্তর থেকে তওবা করলাম, মদ খাবো কথাটা চিন্তাও করব না, আপনি আমাকে বাঁচান। এমন সময় লক্ষ্য করে দেখা গেল নওজোয়ান যুবকটা দ্বিতীয় আর একটা দরখাস্ত আল্লাহ দরবারে রাখলেন, আল্লাহ আজকে আপনি আমাকে ওমরের হাত থেকে বাঁচান, আল্লাহ আমার হাতে মদের বোতল রয়েছে, ওমরে ফারুক মদটাকে আমার হাত থেকে চাই, মদের বোতলটা ওমরে ফারুক চাই, এই বোতল ওমরে ফারুকের হাতে দেওয়া যাবে না, আল্লাহ পাক আপনি মদটাকে পরিবর্তন করে দেন, মদের বোতলের ভিতরে মদ রয়েছে, আল্লাহ মদটাকে আপনি পরিবর্তন করে দিয়ে এটাকে আপনি শিরকা বানিয়ে দেন। নওজোয়ান যুবকটা অন্তর থেকে তওবা করে নিলেন, অন্তর থেকে তওবা করে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করে নিয়ে খালিস দিনেতে তওবা করে নিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে তওবা করে নিয়ে এমন সময় লক্ষ্য করে দেখা গেল নওজোয়ান যুবকটা মদের বোতলটা ওমরে ফারুকের দিকে এগিয়ে দিয়েছিলেন। ও ওমরে ফারুক, আপনি একবার বোতলটার দিকে তাকান, এই বোতলটার ভিতরে মদ নাই, এই বোতলটার ভিতরে কোনো খারাপ জিনিস নাই, এই বোতলটার ভিতরে অন্য কিছু নাই, এই বোতলটার ভিতরে মদ নাই, এই বোতলটার ভিতরে শিরকা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নওজোয়ান যুবকটার অন্তরে অন্তঃস্থল থেকে তওবা করার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মদটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে আল্লাহ শিরকা বানিয়ে দিয়েছে। অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করার ওসিলায় আল্লাহ পাক মদটাকে পরিবর্তন করে ওটাকে আল্লাহ শিরকা বানিয়ে দিয়েছেন। শিরকা মিষ্টি জাতীয় একটা খাবার, মধুর মতো, আগেকার জামানায় পাওয়া যেত, এখন মধুই পাওয়া যায় না, তা শিরকা তো দূরের কথা। জি, নওজোয়ান যুবকটা জায়গায় দাঁড়িয়ে অন্তর থেকে তওবা করেছেন, আল্লাহ তওবা কবুল করলেন, আল্লাহ আমাদেরও তওবা কবুল করবেন। কিন্তু আমরা তওবা করি কিরকম বলেন তো? তওবা হয়তো হুজুররা পড়াচ্ছে, ইমাম সাহেব পড়াচ্ছে, মাওলানা পড়াচ্ছে, বক্তা পড়াচ্ছে, পড়তে হয় পড়ছি, এই পড়ার ভিতরে পড়ছি মুখে, ভিতরে আপনার গালে পান, তিরাঙ্গা, শান্তি, খৈনি, সিগনেচার, মুসাফির, আর কি আছে, বিমল, কিছু না কিছু গালের ভিতরে আছে, ওই রেখে তওবা হচ্ছে। অতএব অন্তরের অন্তঃস্থল থেকে খালিস দিলেতে তওবা যদি করি, অবশ্যই আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেবেন। একবার জোরে বলেন, আরো জোরে বলেন, সকলে মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল, বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতায়। হে রাসূল, বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতায়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। থাকিতে দেখে প্রাণ তোমারই সম্মান, থাকিতে দেখে প্রাণ তোমারই সম্মান। দেব না দেব না লোটাতে ধুলাই। হে রাসূল, বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। আল্লাহুম্মা সাল্লি আলা তো আমার ভাইজান, ফিরে আসি, ফিরে আসুন, তওবা করি, তওবা করুন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে করি।
জি আজ জীবনে নামাজ কাজা করব না, জীবনে রোজা কাজা করব না, জীবনে হারাম খাবো না, মিথ্যা বলবো না, এর উপরে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আর পরনিন্দা, পরচর্চা, গীবত বন্ধ করি আমরা। মারাত্মক ডেঞ্জারাস। দেখবেন পুকুর ঘাট, মাচা, চায়ের বুড়িমা দু চোখ দিয়ে পানি গড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই কবরটা আমার একমাত্র সন্তানের কবর। আমাদের নবী নূর নবী নিজের হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটা কবরের দিকে লক্ষ্যবস্তু করিয়ে দিলেন। এই না কবরের দিকে লক্ষ্যবস্তু করিয়ে দিয়ে নবী পাক ওই বৃদ্ধা মহিলাকে বলেছিলেন, মা আপনি একবার লাঠির মাথা দিয়ে এই কবরটার দিকে তাকান। যেই মহিলাটা লাঠির মাথা দিয়ে কবরের দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখতে পেলেন ছেলের কবরের ভিতরে আগুনটা জ্বলে যায়। ছেলের চেহারা কালো কোসের, ছেলের কবরে আগুনটা জ্বলে যায়। পোশাক আশাক কালো কোসের, চেহারা কালো কোসের, কবরটা জাহান্নামা টুকরা হয়ে গেছে। বুড়িমা দু চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলের কবরটা এই রকম আমি দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলের কবরের অবস্থাটা এই রকম দেখলাম। নবী পাক বললেন, মা আপনি কি একবার আমায় বলতে পারেন আপনার ছেলের কবরের আগুন জ্বলার কারণটা কি? কি খারাপ আমল ছিল? আপনি একবার আমাকে বলেন কি ব্যাপার, কিসের জন্য আগুনটা জ্বলছে? ওই সময় বুড়িমা ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ছেলেটা আমাকে বড় মহব্বত করত, আমাকে বড় ভালোবাসতো, আমাকে বড় প্যার করত, আমাকে বড় ভালোবাসতো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বড় মহব্বত করত। দুনিয়ার জমিনে এই ছেলে ছাড়া আমার আর কেউ ছিল না, আমি ছাড়া আমার ছেলেরও কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আমাকে বড় মহব্বত করত, আমাকে বড় ভালোবাসতো, আমাকে বড় প্যার করত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এর মাঝে 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 আমাকে বড় আঘাত করে দিত, আমাকে মারধর করত, আমার উপরে অত্যাচার করত। আমি আমার সন্তানকে বোঝাতাম, ও বাবা সন্তান এই কাজ তুই করিস না, আমি বড় দুর্বল, আমি বড় কমজোর, আমি বড় মাজুর, বার্ধক্যের বোঝায় জড়ো হয়ে গেছি, এই কাজ তুই করিস না, তুই আমাকে মারিস না, আমি মা সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এত বোঝাবার পরেও আমার সন্তান আমাকে ছাড়তো না। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন সহ্য করতে না পেরে হাত দুটো তুলে আল্লাহ দরবারে বরদোয়া করেছিলাম, আল্লাহ আমার ছেলে যেমন দুনিয়া জমিনে আমাকে আরামে থাকতে দেয় না, শান্তিতে থাকতে দেয় না, ভালোভাবে থাকতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমি এটাও বলেছিলাম আপনি আমার ছেলের কবরে আরামে থাকতে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমি হাত দুটো তুলে আল্লাহ দরবারে বরদোয়া করেছিলাম, আল্লাহ আমার ছেলে যেমন দুনিয়ার জমিনে আমাকে আরামে থাকতে দেয় না, শান্তিতে থাকতে দেয় না, ভালোভাবে থাকতে দেয় না, আল্লাহ আপনি আমার সন্তানকেও কবরে আরামে থাকতে দেবেন না, কবরটা জাহান্নামার টুকরা বানিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য হয়তো আল্লাহ আমার ছেলের কবরে আগুনটা জ্বালিয়ে দিয়েছেন। ওই সময় নবী পাক বলেছিলেন, মা আপনি যে হাত দুটো তুলে আল্লাহ দরবারে বরদোয়া করেছিলেন, একবার সেই হাত দুটো তুলে আল্লাহ দরবারে দোয়া চান, আল্লাহ পাক যেন আপনার ছেলের কবরের আগুনটা ঠান্ডা করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেয়। একবার হাত দুটো তোলেন। ওই সময় বললেন, না ইয়া রাসূলুল্লাহ এটা হবে না, আমি বহু বুঝিয়েছি, এতবার বলার পরেও যখন আমার সন্তান আমার কথা শোনে না, আমি শেষ সময়ে আল্লাহর দরবারে দরখাস্ত রেখেছিলাম যে হাত দুটো তুলে আল্লাহর দরবারে বরদোয়া করেছি, সেই হাত দুটো তুলে আমি আর দোয়া চাইতে পারবো না, এটা আপনি আমাকে বলবেন না হুজুর, আপনি আমাকে ক্ষমা করুন। আমাদের নবী বারবার বোঝাচ্ছেন, মা আপনি একবার দোয়া চান, একবার দোয়া চান, আল্লাহ আপনার দোয়াকে ফেরাবে না, আল্লাহ আপনার বরদোয়ার জন্যই ছেলের কবরে আগুন জ্বালিয়েছেন, আপনার দোয়ার ওসিলায় আল্লাহ আপনার ছেলের কবরের আগুন ঠান্ডা করে দেবেন।
মানছেন না। ওই সময় আমাদের নবী ওই সময়ে বুড়ি মাকে বলতে লাগলেন, মা আপনি একবার খেয়াল করুন, এই বাচ্চা যখন আপনার গর্ভে ছিল, গর্ভে থাকা অবস্থায় আপনার কত না কষ্ট হয়েছে, কত না আঘাত করেছে, কত না কষ্ট আপনার হয়েছে। এই সন্তান ভূমিষ্ঠ হবার পরে, ভূমিষ্ঠ হবার সময় আপনার কত না কষ্ট হয়েছে। সন্তান গর্ভে থাকা অবস্থায় ভালোভাবে ঘুমাতে পারতেন না, ভালোভাবে আপনি চলাফেরা করতে পারতেন না, ভালোভাবে আপনি খাওয়া দাওয়া করতে পারতেন না। খাবার খেয়েছেন, সন্তান গর্ভে থাকার কারণে খাবারটা আপনার বাইরে বার হয়ে গেছে। এই সন্তান গর্ভে থাকার কারণে আপনার পেটের ভিতরে নড়াচড়া করার কারণে আপনি ভালোভাবে ঘুমাতে পারতেন না। মা আপনি একবার খেয়াল করুন, এই সন্তান ভূমিষ্ঠ হবার পরে সন্তান কত না কষ্ট পেয়েছে, কত না কষ্ট করেছেন, কষ্ট করে আপনি সন্তানকে লালন পালন করেছেন। এই সন্তান যখন কিনা বিছানায় শুয়ে রয়েছে, শীতের রাত বিছানায় পেশাব করে দেবার কারণে সন্তান শুতে পাচ্ছে না, আপনি মা ভিজে জায়গাটায় শুয়ে গিয়ে সন্তানকে বুকে তুলে নিয়েছেন। মা আপনি একবার খেয়াল করে দেখুন, আপনি কিনা খাবারে হাত দিয়েছেন, খাবারে হাত দেওয়ার সাথে সাথে সন্তান কাঁদার কারণে আপনি খাবারটা সরিয়ে দিয়েছেন, খাবার সরিয়ে দিয়ে সন্তানকে আপনি আপনার বুকে তুলে নিয়েছেন। মা আপনি একবার হিসাব করে দেখুন, এই সন্তানের এই কষ্টটা আপনার কাছে বেশি নাকি মায়ের কষ্টটা আপনার কাছে বেশি? দুটোর মধ্যে কোনটা বেশি? এই যেগুলো বললাম এইটা বেশি না মারের কষ্টটা বেশি? দুটোর মধ্যে কোনটা আপনি বলুন। এমন সময় লক্ষ্য করে দেখা গেল, ওই সময় বুড়ি মা বলতে লাগলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারের কষ্টটা আমার কাছে বেশি নয়, মারের কষ্টের থেকেও এই কষ্টগুলো আমার কাছে অনেক বেশি ছিল। ওই সময় নবী পাক বলতে লাগলেন, মা এবার তাহলে আপনি একবার হাত দুটো তুলে আল্লাহর দরবারে দোয়াটা চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়ার ওসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোনাজারির ওসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতের ওসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের পানির ওসিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মা হাত দুটো তোলার ওসিলায় আপনার ছেলের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। বুড়ি মা সহ্য করতে পারলেন না, হাত দুটো তুলে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ আমার সন্তানের কবরে আগুনটা জ্বলে যায়, আমি মা সহ্য করতে পারছি না। আল্লাহ যে হাত দুটো তুলে বরদোয়া করেছিলাম, সেই হাত দুটো তুলে আপনার দরবারে দোয়া চাই, আপনি আমার সন্তানের কবরের আগুনটা ঠান্ডা করে দেন, আপনি আমার সন্তানের চেহারার পরিবর্তন করে দেন, আপনি আমার সন্তানের কবরে আগুনটা ঠান্ডা করে দেন, আপনি আমার সন্তানের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। বুড়ি মা হাত দুটো তুলে দোয়া চাইছেন, আমাদের নবী কবরের দিকে তাকিয়ে রয়েছেন। লক্ষ্য করে দেখা গেল বুড়ি মা দোয়া চাওয়া শেষ হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ার ওসিলায় ছেলের কবরের আগুনটা ঠান্ডা করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। আমাদের নবী লক্ষ্য করছেন, বুড়ি মা দোয়া চাওয়া শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ার ওসিলায় ছেলের কবরের আগুনটা আল্লাহ ঠান্ডা করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন, টুকরা বানিয়ে দিয়েছেন। এমন সময় লক্ষ্য করে দেখা গেল বুড়ি মা দোয়াটা চাওয়া শেষ হয়ে গেল। এমন সময় লক্ষ্য করে দেখা যায় এই সময় নবী পাক নিজের হাতের লাঠিটা কবরের দিকে লক্ষ্য বস্তু করিয়ে দিলেন। এই না কবরের দিকে লক্ষ্য বস্তু করিয়ে দিয়ে নবী পাক বুড়ি মাকে বলেছিলেন, মা এবার আপনি একবার লাঠির মাথা দিয়ে কবরটার দিকে একবার তাকান, কবরটার দিকে একবার তাকান। এই লাঠির মাথা দিয়ে যেই বুড়ি মা তাকিয়েছেন লক্ষ্য করে দেখতে পেলেন ছেলের কবরে আগুনটা ঠান্ডা হয়ে গেছে, কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, পোশাক আশাক পরিবর্তন হয়ে গেছে। মায়ের মনটা খুশি হয়ে গেল, মাটা ওখান থেকে নিয়ে সে তার বাড়িতে চলে গেলেন। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যারা বাপ মাকে মহাব্বত করছি না, বাপ মায়ের ওপরে আঘাত করে যায়, বাপ মাকে কষ্ট দিয়ে যায়, বাপ মার ওপরে আঘাত করে যায়, হাত জোড় করে বলে যায় বাপ মাকে মহাব্বত করুন, ভালোবাসুন, বাপ মাকে প্যার করুন, বাপ মাকে মহাব্বত করুন, অন্তরের অন্তঃস্থলে জায়গা করে দিন, নচেত আপনার আমার নাজাত কঠিন হয়ে যাবে। ভাইদের বলে গেলাম, যুবকদের বলে গেলাম, নওজওয়ানদের বলে গেলাম, মুরব্বীদের বলে গেলাম, যে কদিন আপনাদের হায়াতে জিন্দেগিতে থাকবে সেই কটা দিন মনে করবেন নিয়ামত আপনাদের ঘরে। যতদিন বাপ মা হায়াতে আছে মনে করবেন বিরাট নিয়ামত।
আপনার এখন মনে হচ্ছে বাপ মায়ের জন্য অর্থ বিরাট ব্যয় হচ্ছে, জি না, হয়তো হতে পারে বাপ মা মারা যাওয়ার পরে আপনার আর্থিক অনেক সংকট হয়ে যেতে পারে। অতএব পরিবর্তন হয়, ফিরে আসুন, ফিরে আসি সকলে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চির উন্নত দ্বীন ইসলাম তোমারে ওসিলায় আমরা পেলাম। চির উন্নত দ্বীন ইসলাম তোমারে ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আধারের কালো নূরের আলো সরে সরে গিয়ে লুটাই ধুলোয়। আধারের কালো নূরের আলো সরে সরে গিয়ে লুটাই ধুলোয়। ঘন কুয়াশায় কান্না মোছায়, ঘন কুয়াশায় কান্না মোছায়। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। তো আমার ভাইজান, যখন সময় পাবেন ঘন ঘন দরুদ শরীফ পড়বেন। জি, আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলছেন যে আমি রাসূলুল্লাহ আমার প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, আমি রাসূল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশই করব। একবার জোরে বলেন, আরেকবার জোরে বলেন, আরেকবার জোরে বলেন। পড়বো তো, সময় কোথায়? জি অবশ্যই, যে কোনো সময় সকলে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি কত অপরূপ সৃষ্টি। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি কত অপরূপ সৃষ্টি। দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথা আমি
তোমার সাথে, থাক একা একা কেন থাকো আড়ালেতে। চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন, নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে, নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি কত অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথা আমি তোমার সাথে, কেন থাকো একা একা আড়ালেতে। চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন, নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। মনে হয় প্রভু তুমি ডাকছো মোরে, মনে হয় প্রভু তুমি ডাকছো মোরে। আয় খোকা ছুটে আয় আমার ঘরে। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। মনে হয় প্রভু তুমি ডাকছো মোরে, আয় খোকা ছুটে আয় আমার ঘরে। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি কত অপরূপ সৃষ্টি, দেখি